বর্তমান বিশ্বে মোট দেশের সংখ্যা 196। অবশ্য অনেক দেশই তাইওয়ানকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না, তাহলে সংখ্যাটা দাঁড়াবে 195। বাংলাদেশ জনসংখ্যায় 8th, কিন্তু আয়তনের বিচারে 94th। খুবই উচ্চ জনঘনত্ব, অথচ প্রাকৃতিক সম্পদ খুবই কম। প্রাকৃতিক সম্পদ কম হওয়া সত্ত্বেও উচ্চমানের শিক্ষায় শিক্ষিত, প্রশিক্ষিত, দক্ষ নাগরিক এবং সুশাসনের কারণে জাপান খুবই উন্নত দেশ। আমাদের জন্য আদর্শ হতে পারে জাপান। জাতি হিসেবে আমাদের কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কিছু গুণ বা সম্ভাবনাও রয়েছে। এখন উচিত হবে দোষগুলো কমিয়ে আনা এবং চেষ্টা ও সাধনার মাধ্যমে গুণের সংখ্যা ও মান বাড়ানো। বর্তমান অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে একটি উন্নত দেশ হওয়ার জন্য আমাদের প্রয়োজন হলো সমগ্র জনগণকে উচ্চমানের শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করা। একই সাথে নিশ্চিত করতে হবে সুশাসন তথা ইনসাফ বা ন্যায় বিচার। এই উদ্দেশ্য অর্জনের জন্য আমাদের 1 নম্বর প্রায়োরিটি হওয়া উচিত দেশের প্রতিটি শিশু কিশোর এর জন্য উচ্চমান সম্পন্ন শিক্ষাকে বাধ্যতামূলক করা, অন্তত ক্লাস 10 তথা মাধ্যমিক পর্যন্ত। ব্যাপারটা খুব সহজ না। এই লক্ষ্য অর্জন করার ব্যাপারে আপনাদের সাথে আমার মতামত বিনিময় করতে চাই। শিক্ষা ছাড়াও স্বাস্থ্যখাত এবং আরও কয়েকটি ব্যাপারে আমার সংক্ষিপ্ত মতামত আপনাকে জানাতে চাই। আমাদের কথাবার্তায় প্রায়শ সিঙ্গাপুরের উদাহরণ দেয়া হয়। উল্লেখ্য যে এই প্রসঙ্গে আরেকটি শব্দ উঠে আসে, মেরিটোক্রেসি, অর্থাৎ মেধাবী বা যোগ্যদের পরিচালিত সমাজ তথা রাষ্ট্র। এর বিপরীত শব্দ কেকিস্টোক্রেসি আমরা ব্যবহার করি না। এটার অর্থ হলো অযোগ্যদের শাসন। কোথাও কি খুবই অযোগ্যরা দেশ শাসন করে? জবাব হলো ইয়েস। সেজন্যই পৃথিবীর কিছু দেশের আজ শোচনীয় অবস্থা। তবে শিক্ষা এবং চিকিৎসা এই 2 পেশায় যারা যাবেন তাদের জন্য মেরিটের সাথে অ্যাপটিটিউড খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে আরেকটি ভয়াবহ সমস্যা অত্যন্ত দ্রুত বেড়ে চলেছে। এটা হলো তরুণদের মধ্যে মাদকাসক্তির বিস্তার। পারিবারিক, সামাজিক সচেতনতার সাথে ধর্মীয় মূল্যবোধকে যোগ করে এই প্রায় নীরব কিন্তু মারাত্মক সমস্যার সমাধান করতে হবে। আমরা 1947 সনে এবং আবারও 1971 সনে স্বাধীন হয়েছি। আসলে কতটুকু স্বাধীন হয়েছিলাম? 2024-এর 5ই আগস্ট আমাদের জাতির ইতিহাসে অত্যন্ত উল্লেখযোগ্য দিন। এই দিনটি আমাদের জীবনে এসেছিল বলেই আমরা পরবর্তী স্বপ্নটুকু দেখার সুযোগ পেয়েছি। বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হলো এই সুযোগ কাজে লাগিয়ে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমরা জাতির উত্তরণ ঘটাতে পারবো কিনা। আসুন আমরা প্রতিজ্ঞা করে সর্বোচ্চ চেষ্টার মাধ্যমে জাতির ভবিষ্যৎ গড়ে তুলি। আল্লাহ আমাদের সহায় হন।